বেগুন চচ্চড়ি করলাম, আর বেগুন চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর বেগুন চচ্চড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি আগের থেকে। আর এখানে দেখতেই পাচ্ছেন গরম কড়াইয়ের মধ্যে 4টা রুই মাছ ভাজি করতেছি, 4 পিস। আর এখানে হচ্ছে আলু বেগুন ধুয়ে নিচ্ছি। এটা 3-4 বার আমি ধুয়েছিলাম, তো এটা পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিব। আর এখানে হচ্ছে যে মাছটা ভাজি করতেছিলাম সেটা হচ্ছে চুলায় রয়েছে, এক পিঠ ও পিঠ ভাজা হবে। আর এখানে আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো হচ্ছে উল্টায় দিচ্ছি। আর মাছগুলো উল্টাতে আসলে অনেক ভালোই লাগতেছিল, ভাঙেনি। আর মাছ না ভাঙলে কিন্তু ভালো লাগে। আমি হচ্ছে পিস পিস করতে পারতাম, কিন্তু পিস পিস করিনি, ছোট ছোট কেটে। তো আমি এভাবে হচ্ছে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা পেঁয়াজ আর ডিপ করা হচ্ছে মরিচ। আর এই মরিচ পেঁয়াজ কেটে হচ্ছে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সাথে হচ্ছে জিরা দিয়েছি। আর যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি 2 চা চামচ। আর এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর এখানে বেশি পেঁয়াজ দিলে কিন্তু চচ্চড়িটা মজা লাগে বেশি। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে অফ ক্যামেরা আমি তেলও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সেই ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে মাখিয়ে নিব ভালো করে হাত দিয়ে। আর এটা ভালো করে মাখিয়ে যাতে হচ্ছে তার গায়ে যেন একদম হলুদ বরণ হয়ে যায় এভাবেই। আর মাঝখানে আমি মাছগুলাও হচ্ছে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে হচ্ছে ঢেকে দিব। আর এরকমভাবে হচ্ছে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। পানি কিন্তু আমি অল্প ব্যবহার করতেছি, আর চচ্চড়িতে পানি বেশি দিলে ভালো লাগে না। তো আমি আবার ঢেকে দিচ্ছি, যতক্ষণ না সিজবে ততক্ষণ আমি হচ্ছে এভাবেই ঢেকে দিব। তো আমি আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, সবার সাথে একসাথে করে দিলাম। আবার হচ্ছে ঢেকে দিব, নেড়ে চেড়ে। ঢেকে দেওয়ার পর আমি হচ্ছে আবার কিছুক্ষণ পর আবার দেখব। ঢাকনাটা উঠিয়ে দেখার পর দেখি ঝোলটা অনেক কমিয়ে আসছে। আর আমি হচ্ছে ঢাকনা ব্যবহার করব না, যেহেতু সিজে গেছে। ঢাকনা ছাড়াই এখন জাল দিব যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এভাবেই কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চচ্চড়িটাও হয়ে গেছে। আর আমি একটু নাড়িয়ে দিচ্ছি তলে যেন এঁটে না যায়। আর হালকা হালকা আটলে কিন্তু মজা লাগে চচ্চড়িটা খেতে। আর এভাবেই কিন্তু আমি রান্না করি। এখন আমি হচ্ছে জিরার গুঁড়া একটু দিয়ে দিয়েছি খানিক। তো এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আমার চচ্চড়িটা। খোদা হাফেজ।